নমস্কার বন্ধুরা, আমি দিলীপ সমদ্দার। বড়দের ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। প্রথমত, আজকে যে ভিডিও করব, এই ভিডিও খুব ইন্টারেস্টিং ভিডিও হবে। এটা হচ্ছে আমার প্রথম কথা। কারণ আজকে দেখুন, কমন কয়েকটা কয়েন আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কমন দেখা যাচ্ছে, কমন কিন্তু আসলে এটা কোনো কমন কয়েন নয়। ভালো করে দেখুন কয়েনগুলো বন্ধুরা, বড় এবং ছোট ভালো করে দেখুন। আপনারা যে 5 টাকাগুলো 6 টাকা, 7 টাকা, 8 টাকায় বিক্রি করছেন, এই কয়েনগুলো দেখে কি করে বুঝবেন এগুলো দামি কয়েন? বোঝার কি কোনো উপায় আছে? দেখুন তো, এই যে দেখে বা দেখে কি দেখে বুঝবেন আপনি এগুলো দামি কয়েন? বলুন। এই কয়েনগুলো কিন্তু খুব রেয়ার এবং খুব দামি কয়েন। আজকে শুধু এই 4খানা কয়েন নিয়েই কথা বলবো, যেটা শুনে আপনারা খুব মজা পাবেন। আর আজকে একটু মজা দেওয়ার জন্য বা আপনাদের আনন্দ দেওয়ার জন্যই সুন্দর একটা ভিডিও আমি প্রেজেন্ট করছি আপনাদের সামনে। দেখে অবশ্যই প্রত্যেকেরই কিন্তু ভালো লাগবে, প্রত্যেকেরই ভালো লাগবে, এটা আমি কথা দিচ্ছি। অন্য যে ভিডিওগুলো আমি বানাই সেই ভিডিওতে আমি নিজে বলি না যে আপনাদের ভালো লাগবে, কিন্তু আজকে আপনাদের এই ভিডিওগুলো দেখে কিন্তু ভালো লাগবে। এখানে 4খানা কয়েন দেখতে পাচ্ছেন, এই 4খানা কয়েন কিন্তু খুবই দামি কয়েন। কি করে বুঝবেন বলুন? এখানে বোঝার কি উপায় আছে আপনাদের কাছে? আছে কোনো উপায়? দেখুন তো ভালো করে। 4খানা কয়েনে দেখুন, আবার এদিক একটু উল্টে দিচ্ছি, দেখুন। কি করে বুঝবেন যেগুলো দামি কয়েন? এই একটা দেখে একটু বুঝতে পারেন। 2004 সাল, আপনারা জানেন কলকাতা মিন্টের কয়েনটা একটু ভালো। এই 2004 সালে এটা দেখে একটু অনুভব করা যায় যে এইটা একটু ভালো কয়েন, কিন্তু এটা আহামরি দাম নয় কিন্তু। এটার দামও কমই আছে, মানে একটু ভালো আছে। তবে এগুলো যে 6-7 টাকার কয়েন বা 10 টাকার কয়েন নয়, এটা কিন্তু পরিষ্কার। তাহলে কি আছে এই কয়েনের মধ্যে, কি আছে মজার ব্যাপার, আজকে সেটা আমি বুঝিয়ে বলবো। এর সঙ্গে আরও অন্য খুঁটিনাটি কয়েনের ব্যাপারেও দুই একটা বলবো। কিন্তু তার আগে আমি একটু কথা বলি আপনাদের। সত্যি কথা বলতে, আপনারা ইংরেজিতে অনেক সময় অনেকে কমেন্ট করেন, বাংলাগুলো তাও কমেন্ট করেন, বাংলার মধ্যেও হয় অনেক সময়। যেমন বলছি সে জায়গা হয়ে গেল কমেন্টে হেলছি, তখন আমার বোঝা সমস্যা হয়ে যায়। বলছি মানে হেলছি, তখন আমি বুঝে নেই যে বলছিটা হেলছি হয়ে গেছে। সে বলেছে বলছি, হয়ে গেছে হেলছি। তারপরে কি বলেন, কেউ কেউ তো বলে দেন দাদা আমার কাছে আছে, হয়ে যায় কি আমার কাছে পাছে। কি করে বুঝবো ওইটা আমার কাছে আছে? আপনারা যখন লিখবেন, মানে মুখে বলে দেন তো, লাউড স্পিকার অন করে ওই যে ইয়েতে আপনার মুখে বলে দেন তো, আর মুখে বলে দেন বলে লেখাগুলো ঠিকঠাকভাবে গুগল লিখতে পারে না। অনেক সময় আপনি যা বলেন তার উল্টোটা লিখে দেয়, মানে একটু ঠিকঠাক লেখা হয় না। সেইটা বাংলাতে তো হয়, আবার ইংরেজি বেলাও হয়ে যায়। এক ভদ্রমহিলা তো কী যে কমেন্ট করে, ঈশ্বর জানে আর উনিই জানে, ওনার ভাষা তো আমি বুঝিই না। যখন মুখে কথা বলেন তখন দুই এক কথায় বলে লাভ কী বলুন? আপনারা তো মুখে বলছেন, বেশি কষ্ট তো করতে হচ্ছে না আমার মতন আধ ঘন্টা 1 ঘন্টা বসে তো ভিডিও বানাতে হচ্ছে না। আপনারা তো মুখে একটু বলেন, তাতে ওই এক কথায় 2 কথায় মাত্রা করে লাভ কী? আর সেই কমেন্ট করেই বা লাভ কী যে কমেন্ট আমি বুঝতে পারি না? দয়া করে যারা কমেন্ট করবেন তারা দুই একটু বেশি ভাষায় প্রয়োজনে বলুন। তাহলে একটা জায়গায় কেটে গেলেও, একটা জায়গায় ড্যাশ হয়ে গেলেও, যেমন আমি ড্যাশ খাবো, এখানে কি হচ্ছে আমি ভাত খাবো, আমি বুঝে নেব। তাহলে যদি একটু বেশি ভাষায় বলেন তাহলে পরে আমি, আপনারা ভুল বললেও আমি বুঝে নেব যে কী বলতে চাইছেন। এক ভাষায় এক কথায় উত্তর করবেন না, এত শর্টে কমেন্ট করার দরকার নেই আমাকে। মনে কিছু করবেন না, কারণ একটা জিনিস বোঝাতে গেলে বা আপনি একটা জিনিস আমাকে বোঝাবেন, আমি যেমন বেশি কথায় বলে বোঝাই যাতে বুঝতে আপনাদের ভুল না থাকে, ভুল না হয়, পুরাই যেন ভালো বুঝতে পারেন, আপনারাও সেরকম কমেন্টগুলো আমাকে একটু বুঝিয়ে বলবেন, সবচাইতে ভালো হবে। তাহলে গেল কমেন্টের ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমার এখানে কোনো রেজিস্ট্রেশন চার্জ লাগে না কয়েন দেখানোর জন্য, কোনো রকমের কিছু নেই। যদি আপনারা মনে করেন আসবেন আপনাদের কয়েন নিয়ে দেখাবেন, সেও দেখাতে পারেন। কোন কয়েনের কী দাম, কীরকম ভ্যালু আছে, টোটালটাই সুন্দর করে বই দিয়ে নিজে চোখেই দেখতে পারেন, বই খুলে সেও দেখিয়ে দিতে পারবো, কারণ আমার কাছে বই আছে।
বই যারা কিনতে চান অনেকে কমেন্ট করেন যে দাদা বই কোথায় পাবো। বই আপনারা চাইলে আমার কাছ থেকেও কিনতে পারবেন, অসুবিধে নেই। কমেন্টে জানাবেন যে বই কিনবেন। যদি পশ্চিমবঙ্গের মধ্যে আমার কাছাকাছি হয় তো বই আপনার বাড়িতে পৌঁছে যাবে, কারণ আমি অনেক জায়গায় ঘুরে বেড়াই। আমি ঠিক পৌঁছে দিয়ে আসবো সময় মতন। তবে আমাকে জানাতে হবে যে বই লাগবে দাদা, এরকম কিছু একটা বলতে হবে। বই নিয়ে চিন্তা করেন না, বই সবসময় পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে অনেকে টাকা পয়সা পাঠাচ্ছেন, তার উত্তর আমি অবশ্যই দিয়ে দেই। আপনারা অনেকেই পেয়ে গেছেন, হয়তো কিছু কিছু লোকের এখনও কমপ্লিট করতে পারিনি, কারণ আমার অন্য একটা কাজ করি, আমি একটা ব্যবসা করি। সেই ব্যবসাটা করে আমাকে সব করতে হয়। ওই কারণে দেখা গেল ডেলি 100 জনা কমেন্ট করলে, কমেন্ট না, হোয়াটসঅ্যাপে পয়সা দেখালে বা হোয়াটসঅ্যাপে ইয়ে কিছু জানতে চাইলে, সেটা হয়তো আমি 100 জনা যদি জানতে চায় তার মধ্যে 50 জনাকে দিতে পারি রিপ্লাই, আর দেখা গেলো 50 জনা আটকা পড়ে থাকে। সেই 50 জনা পরের দিন পায়, বা কোনো কোনো দিন 30 জনাকে রিপ্লাই দেওয়ার পরে আমার টাইম থাকে না। এই জন্য ওখানে একটু ধৈর্য ধরে আপনাদের রিপ্লাইগুলো নিতে হবে। আর যদি সাধারণ প্রশ্ন হয়, কারণ হোয়াটসঅ্যাপে কঠিন প্রশ্ন বা কঠিন কিছু উত্তর পাওয়া যায়। আর যদি হোয়াটসঅ্যাপে কথাও হয় ফোনে, আর যদি সহজ 2-1 কথায় মাত্রা করতে হবে এমন কোনো ব্যাপার হয়, তাহলে আপনারা কমেন্ট করলে কমেন্টের সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবেন। ফেক চ্যানেলে কমেন্ট করলে রিপ্লাই পান না, কিন্তু আমার চ্যানেল কোনো ফেক চ্যানেল নয়, এটা অরিজিনাল চ্যানেল। আমি দিলীপ সমদ্দার অরিজিনালি টাকা পয়সা নিয়ে ভিডিও বানাই, বই দেখে দেখে নিখুঁতভাবে বানানোর চেষ্টা করি। ওই জন্য প্রত্যেকে বলি ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখবেন। ধৈর্য ধরে দেখলে শিখতে পারবেন। না শিখে যদি আপনি পয়সা নিয়ে আসেন, তো আমার কাছে যখনই আপনি আসবেন তখনই আমি আপনাকে যখনই জিজ্ঞাসা করব যে আমার কোন কোন ভিডিও আপনি দেখেছেন, আমি কোন কোন ভিডিও ছেড়েছি, আমি কি কি বলেছি, যখনই আমি প্রশ্ন করবো আমার ভিডিওর তরফ থেকে, তখনই কিন্তু আপনি আমাকে উত্তর দিতে পারবেন না। আর তখনই আমি বুঝে যাবো আপনি আমার ভিডিও দেখেননি। আর আপনি ভিডিও দেখেননি মানে আপনি কিছুই শেখেননি। আপনি শেখেননি মানেই আপনাকে ঠকাতে সুবিধা আমারও হবে। এটা সত্যি কথা, সেটা বলতে তো আর লজ্জা নেই। তখন আমিও আপনাকে ঠকাতে পারবো, কারণ আপনি যখন এরকম একটা দামি কয়েন নিয়ে আসবেন, এরকম একটা দামি কয়েন নিয়ে আসবেন, এই কয়েনটা নিয়ে আসবেন, আমি যখনই বুঝবো আপনি জানেন না এই কয়েনটার বিশেষ গুণ কী আছে, এই ব্যাপারটা আপনি যখনই জানেন না, তখন কিন্তু আপনাকে ঠকাতে আমার অনেক সুবিধা হবে। আমি কয়েনটার দাম 10 টাকা দিয়ে আপনাকে পাঠিয়ে দেবো, অথচ এই কয়েনটার দাম কত দাম আপনি জানেন? অনেক বেশি দাম এই কয়েনটার। এই কয়েনটার অনেক বেশি দাম। দেখুন, এবার দেখাচ্ছি। ও, এই কয়েনটা নিয়ে আপনাদের বলেছি, এই একটু পরে বলছি এই কয়েনটা নিয়ে। তার আগে এই কয়েনটা নিয়ে একটু বলে নিই। এই কয়েনটা আপনারা শুনেছেন অনেকে, যে এই যে কয়েনটা দেখুন, আপনারা নিজেরাই দেখুন, দেখে কি আপনাদের মনে হয় যে এই কয়েনটা অনেক দামি কয়েন মনে হয়? এই কয়েনটা বলুন তো, এই কয়েনটা যে দামি আপনি কি করে বুঝবেন? আপনি বুঝবেন এটা দামি? দেখুন, এই কয়েনটা ধরেন আপনি নিয়ে এসেছেন, আপনি জানেন এটা কিন্তু এই 2003 সালের কয়েন, কোনো দামি কয়েনই না। আপনারা কিন্তু এইটাই জানেন, সবাই এইটা জানে। কিন্তু আমি দেখাচ্ছি দেখুন, এই কয়েনটাও একটা দামি কয়েন। এই কয়েনটা একটা ভালো কয়েন। সোজা করে ধরলাম কয়েনটি, কেমন? সোজা করে ধরলাম, একটু ঘুরিয়ে দিই। হ্যাঁ, ঘুরিয়ে দিচ্ছি। এই দেখুন কি হয়ে গেল, অশোকের সময় ঘুরে গেল। এই অশ্বত্থামাটা কিন্তু ঘুরে গেল। এই দেখুন আবার ঘুরানো অবস্থায় ঘুরাচ্ছি, এই অবস্থা ধরছি, ধরে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন ঘুরে গেল। কি হলো? পাশটা উপর দিকে উঠে গেল। আবার যখন এটাকে ধরে এদিকে আবার ঘুরিয়ে দেবো উল্টো দিকে, ধরুন এইখানে রেখে দেখাচ্ছি। এই দেখুন, এই পাশটা সোজা করে রাখা আছে, পাশটা এটাকে ধরে শুধু এইভাবে ধরে, একটু এইভাবে ধরে এইভাবে এইভাবে ঘুরিয়ে দিলাম। দেখুন অশোক স্তম্ভটা উল্টে গেছে, তাই না? এই যে অশোক স্তম্ভটা উল্টে গেছে তো। আবার দেখুন এইভাবে ধরে আবার ঘুরিয়ে দিচ্ছি। এই দেখুন অশোক স্তম্ভ, এই দেখুন পাঁচটা উপর দিকে উঠে যাবে। এই দেখুন পাঁচটা উপর দিকে উঠে গেল। তার মানে এটা একটা মূল্যবান কয়েন। দেখুন এই কয়েনগুলো কি হচ্ছে, অশোক স্তম্ভটা উল্টো করে যদি ঘুরাই, উল্টো করে যদি ধরে ঘুরাই, কি দেখাচ্ছে দেখুন, উল্টো করে ধরলাম, ধরে ঘুরাচ্ছি দেখুন,
5টাও কিন্তু উল্টো হয়ে আছে, তাই না? অন্য কয়েনটাও দেখুন, অশোক স্তম্ভটাকে উল্টো করে ঘোরাই, দেখুন এই দেখুন উল্টো, উল্টো ধরে এই দেখুন ঘোরাচ্ছি, এটা উল্টো ধরে এই দেখুন ঘোরাচ্ছি, এই ঘুরে গেল, এই 5টাও দেখেন নিচের দিকে ঘুরে আছে। কিন্তু এটার বেলায় 2003-এর বেলা যখনই আমি উল্টো করে ঘোরাবো তখন কি হচ্ছে, এই দেখুন উল্টো করে ঘোরাচ্ছি, এই দেখুন উল্টো করে ঘোরাচ্ছি, সঙ্গে সঙ্গে কী দেখাচ্ছে, 5টা উপর দিকে উঠে গেল। এই কয়েনটা এখানেই দামি। এবার দেখুন, আপনি যদি এই কয়েনটা আমার কাছে নিয়ে আসেন, এই যে ভিডিওটা দেখলেন, এখন কিন্তু এসে আপনি আমাকে দেখাতে পারবেন যে দাদা আপনি কিন্তু এই কয়েনটা উল্টো করলে, এই সোজা লাগাটা উল্টো করলেই অশোক স্তম্ভটা উল্টো হয়ে যাচ্ছে। মানে এটা সোজা করে ঘোরালে, এটাকে সোজা করে ঘোরালে এটা এরকম উল্টে যাচ্ছে। মানে এটা ক্লোকস কয়েন আছে, মানে এগুলোকে 6 ক্লোকস 5 ক্লোকস এরকম বলে, মানে এটা আছে কিন্তু 5 আর 6-এর মাঝামাঝি, মানে এই আরেকটু হলেই 6 হয়ে যায়। যদি 6 ক্লোক এইরকম একটা কয়েন পাওয়া যায়, সেই কয়েনটার কত দাম আছে জানেন? একটু ধারণা করতে পারেন কত দাম আছে? প্রচুর দাম আছে। অনেকে বলে দাদা আপনি দাম বলেন না কেন? কয়েন হাতে না ধরে দাম বলা ঠিক হয় না, উচিত না। তবুও একটা আনুমানিক দিচ্ছি, এই কয়েনগুলো অনেক সময় 1,500 2,000 3,000 4,000 অবধি দাম উঠে যায় এইসব কয়েনগুলো। কয়েনের কন্ডিশনের উপর নির্ভর করে দামের। এইবারে আপনারা যদি এইরকম একটা কয়েন নিয়ে আসেন, আমি তো বলে দেবো এটা কমন কয়েন, 2003 সাল, বইয়ের মধ্যে কিন্তু কোনো দাম নেই এর। দেখুন আমি দেখাচ্ছি, দেখুন আপনার সঙ্গে আমার চুক্তি হলো যে বইয়ের সঙ্গে এই কয়েনটা যখন নিয়ে এসছেন, এরকম আরও নিয়ে এসছেন, মনে করেন আমি একটা দিয়ে বুঝাচ্ছি, আর আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি, মানে আমাকে দিয়ে নয়, আমি সেই চিটিংবাজ লোকগুলোকে দিয়ে বুঝাচ্ছি যারা ঠকিয়ে ঠকিয়ে আপনাদের টাকা নিয়েছে, আরও যারা নেবে, যারা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে, আমি শিখিয়ে দিচ্ছি বলে আমার উপর তারা ক্ষিপ্ত হয়ে আছে, আমার কমেন্ট উল্টোপাল্টা কমেন্ট করছে তারা। আমি তাদের নাম অবশ্যই প্রকাশ্যে আনবো, আজ নয় কাল অবশ্যই আনবো। আমার গোড়াঘাটটা একটু মজবুত হওয়া দরকার, একটু মজবুত হোক। আপনারা শেয়ার করেন, সবাইকে দেখিয়ে দিন, এবং আমার যখনই সাবস্ক্রাইবার অনেক বেশি হবে এবং আমার জায়গাটা অনেকটা মজবুত হবে, আমার পিছনে যখন দেখবো অনেক লোক আছে আমার পাশে, তখন আমার জায়গাটা মজবুত হবে, তখন তাদের নামগুলো ধরে ধরে সামনে এনে একদম দেখিয়ে দিতে আমার সুবিধা হবে বেশি। আমি তাদেরকে বলছি যারা আপনাদের ঠকাচ্ছে। এবার তাদের নাম তো আর আমি বলছি না, ওই জন্য আমি আমার গায়ে মাখিয়ে নিচ্ছে কথাটা, মানে আমাকে দিয়ে আমি উদাহরণটা দিচ্ছি। দেখুন আপনার সঙ্গে আমার কথা হয়েছে, বই দেখে যা দাম হবে তাই আপনি আমাকে সেই দাম নেবেন না আমার থেকে, আমি আপনার কয়েন রেখে দেবো। এবার দেখুন বই দেখে আপনাকে দাম দেখাচ্ছি, 2003 সাল, ভালো করে দেখুন, 2003 সাল, কপার নিকেল 9 গ্রাম ওজন, এই যে কপার নিকেল, এই যে 9 গ্রাম ওজন কপার নিকেল, 92 থেকে 2004 অবধি ছাপা হয়েছিল। আসুন 2003 সালের কয়েনটা আমরা দেখে নিই। 2 সাল, এই যে 2003 সাল, দুটো মিন্টের থেকে ছাপা হয়েছে। দাম কত আছে? 10 টাকা 10 টাকা, 15 টাকা 15 টাকা, 50 টাকা 100 টাকা। স্কয়ার কয়েন কিন্তু বম্বে মিন্ট আর কলকাতা মিন্ট দুটোই, তাই তো? তাহলে দুটোই স্কয়ার কয়েন আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানটার দাম কত? 10 টাকা 15 টাকা আর 100 টাকা 50 টাকা। এটা কি কোন মিন্টের আছে? এটা আছে কলকাতা মিন্টের কয়েন। দেখুন কলকাতা মিন্টের কয়েন, 2003 সাল, মানে মিন্ট মার্ক এখানে নেই, তাই তো? তাহলে 2000, দাঁড়ান এটা 92 সাল, ও সরি, দাঁড়ান এটা 93 দেখাচ্ছে, ভুল, এটা না, 2003 সাল পিছনে আছে, এখানে হচ্ছে 98, 1998, একটু মিস্টেক হয়ে গেছে, এই লাইটের আলোতে বোঝা মুশকিল। দেখুন ছাপাগুলো কেমন উঠছে না, হ্যাঁ, আর আমি তো মোবাইলের দিকে তাকিয়ে দেখছি, ওই জন্য দেখতেও অসুবিধা হয়। 1998, এই দিকটা যাই, এখানে পাওয়া যাবে 3 সালটা, এই যে 3 সাল পেয়েছে এখানটায়, দেখুন এই যে 3 সাল, 3 সালে তাই ভাবি, 3 সালে দুটো চারখানা মিনিটের থেকে ছাপা হয়েছে আমি জানি, সবগুলোই কমন জানি, স্ক্যান না, ওটা 93টা স্ক্যান, সরি সরি, কিছু মনে করবেন না। 1 2 3 4, এইখানটা দেখুন 2003 সাল, কলকাতা মিন্ট। দেখুন কিভাবে এই যে লাইটের মধ্যে এই আলোটা এমনভাবে পড়ছে যে বোঝাই কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কেন আমার বুঝতে ভুল হবে না? সে বোতলটা দিয়ে একটু দেখি বোঝা যায় কিনা, হ্যাঁ এবার দেখা যাক, তাও স্পষ্ট আসছে না, 2003 সালটা।
আচ্ছা এইভাবে দেখুন দেখি। হ্যাঁ, 2003 সাল 10 টাকা 10 টাকা, 15 টাকা 15 টাকা, 30 টাকা 30 টাকা, কমন কয়েন সব কয়টাই। 2003 সালে এই দেখুন এই লাইনের সবই কমন। এটা কলকাতা মিন্ট, তাহলে কলকাতা মিন্ট এটা কিন্তু কমন। এই যে কলকাতা মিন্ট, এই দেখুন কমন, কলকাতা কমন। এইবার ধরুন যে প্রসঙ্গটা আমি যাচ্ছিলাম এই কয়েনটা, তাহলে 3 সাল আপনি জানলেন এটা কমন কয়েন, একটা কমন কয়েন, দাম কত? 10 টাকা 15 টাকা 30 টাকা। আপনাকে আমি 30 টাকায় দিয়ে দিলাম, আপনি বাড়ি চলে গেলেন, আমি কয়েনটা বিক্রি করলাম বেশি দামে, তাহলে আপনারা ঠকে গেলেন। তাহলে এই যে 6 ক্রোক্স 5 ক্রোক্স কয়েনগুলো, এই ক্রোক্স কয়েনগুলো আপনারা ভালো করে একটু হাতে ধরে দেখবেন, এই ক্রোক্স কয়েনগুলোর অনেক দাম। ওই জন্য এর থেকে একটু সাবধানে থাকবেন। এই টাকাগুলো আপনারা নিজেরা বাছাই করুন, নিজেরা বাছাই করলে আমার কাছে আসলেও আমি ঠকাতে চাইলেও আপনি ঠকবেন না। কারণ আপনি নিজেই বলবেন যে দাদা এটা তো ক্রোক্স কয়েন আছে, তখন আমি কিন্তু আর কমনের মধ্যে এটাকে ফেলতে পারবো না। এটাকে আলাদা বাছাই করে রাখুন, আলাদা বাছাই করে এরকম রেখে দিন, থাকুক এটা এখানে। এরপরে আসেন এই এই কয়েনটায়, এটা অনেকেই জানেন। 4 সাল, এটা সালে ধরা পড়ে যাবে, 2004 সাল কলকাতা মিন্ট। এই যে 4 সাল আছে, এই দেখুন কলকাতা মিন্টের কয়েনটা। এটা একটু আর করে ধরতে হবে, আবার সেই ঘোলাটা ভাবটা চলে আসছে। এভাবে ভিডিও বানানো একদম খুবই কষ্ট। আসুন 2004 সাল, 2004 সাল 50 টাকা 100 টাকা 300 টাকা অবধি দাম রয়েছে স্কোয়ার কয়েন কলকাতা মিন্টের। এই যে কলকাতা মিন্টের নিচে কোনো মিন্ট মার্ক নেই দেখুন। তাহলে এই কয়েনটা আপনি যদি চিনতে না পারেন তাহলে কি হবে? আমি বলবো এটা কমন কয়েন, কমন কয়েন বলে এটাকে আমি আবার এটার দাম 10 টাকায় ফেলে দেবো। তাহলে ওই একটা 10 টাকায় গেল, ওই একটা 20 টাকায় গেল, গেল দুটো, কত? 20 টাকা 10 আর 30 টাকায় দুটো কয়েন পেয়ে গেলাম। অথচ দুটো কয়েনের দাম কিন্তু প্রচুর, আপনি জানলেনও না, বুঝতেও পারলেন না, কিছু না। ওই জন্য বলি ভিডিও দেখুন, আপনারা শিখুন, আপনারা শিখলে আমার কাছে আসুন, আমার নিজের কষ্ট করে বাছাই করতে হবে না। আপনারা পয়সা এইভাবে বাছাই করে নিয়ে এসে বলবেন যে দাদা এই কয়েনটা এই আছে, এই কয়েনটা এই আছে, আমি তার দাম ধরে দিয়ে দেবো। আর যদি বাছাই করে না নিয়ে আসেন, এরকমই একটা কয়েন দেখা গেলো আপনি 200 পিস কয়েন 5 টাকার কয়েন নিয়ে এসেছেন, তার মধ্যে এরকম একটা কয়েন রয়েছে, আমি তো সাল দেখেছি, সবগুলো ঘুরিয়ে দেখতে পারিনি, দেখা গেলো এই কয়েনটা আমার মধ্যে চলে এসছে, আপনি বুঝতে পারলেন আপনার ভালো কয়েনটা আমার কাছে চলে এসছে। তাহলে কী হলো? আপনি ঠকে গেলেন, নিজে নিজে ঠকে গেলেন। আমি ঠকাতে চাইনি, তবু আপনি ঠকে গেলেন, আমার কাছে এসেও ঠকে গেলেন। আমি কাউকে ঠকাই না, তারপর আপনি ঠকে গেলেন। আর যদি নিজে একটু বাছাই করে রাখতে পারেন তাহলে তো ঠকার কোনো ভয় থাকে না। এত পরিষ্কার করে আমি বুঝাই, এত পরিষ্কার করে আপনাদের আর কে বুঝাবে? তারপর আপনারা ভিডিওটা পুরোপুরি দেখেন না। আপনাদের বলে আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, একটু শেয়ার করবেন। শেয়ার করলে পুরোপুরি দেখলে আরও 5 জনে দেখবে, তাদের মধ্যে এই অভিজ্ঞতা আসবে, তারাও কয়েনের বিষয়ে অন্তপক্ষে ঠকবে না। আমি চাই না কেউ ঠকে যাক। পৃথিবীতে দুদিন বসবাস করব সবাই, সবাইকে একদিন চলে যেতে হবে, তাহলে একজন একজনকে ঠকিয়ে লাভটা কী? ওই জন্য আমার ঠকানোর ইচ্ছে একদমই নেই। আমি পরিষ্কারটা আপনাদের জানাতে চাইছি, পরিষ্কার জিনিসটা আপনারা জানুন, জেনে আমার কাছে আসুন। এবার আর যার বাড়ি অনেক দূরে সে আমার কাছে আসতে পারবেন না, কিন্তু কয়েন সম্বন্ধে জেনে ফেললে সে যেখানেই যাবেন, আপনার আশেপাশে যেখানেই বিক্রি করতে যাবেন, আপনি কিন্তু ন্যায্য দামটাই পাবেন, আপনি ঠকবেন না। এবার চলুন এই দুইখানা কয়েন, এই দুইখানা কয়েন দিয়ে, এই দুইখানা কয়েন দিয়ে আমি বলছি, এই দুইখানা কয়েনও আপনাদেরকে বলছি, এই দুইখানা কয়েনও খুব মূল্যবান কয়েন। মশা কামড়াচ্ছে, এই মশার কামড় খেয়ে খেয়েও আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, এখানে আর বসা যাবে না, এই মশার কামড় খেয়ে এখানে বসে বসে আমি আর ভিডিও বানাবো না, আমি একটু বাইরে যাই কেমন। আর চলুন কোথায় যে আমি ভিডিও বানাই সেটাও দেখবেন, যে আমি যখন এই ঘরের মধ্যে চেঁচামেচি হয় তখন আমি কোথায় ভিডিও বানাই সেটাও দেখতে পাবেন। চলুন তাহলে বন্ধুরা, এই কয়েন দুটো বলার আগে ছোট্ট একটা কথা বলি, শুনুন, তাহলে বুঝতে পারবেন আমি কি প্রকৃতির মানুষ। আমার কাছে আসার আগে তো আমাকে চেনার অবশ্যই দরকার আছে, না চিনে না জেনে কারোর সঙ্গে সওদা করতে নেই। সত্যি আমি ভালো নাকি খারাপ সেটা জানতে হলে অনেক সময় আমাকে ভালো করে ফলো করতে হয়, আমার ভিডিও দেখে আমার চালচলন আচরণটা ফলো করতে হবে, তাহলে বোঝা যাবে আমি কেমন মানুষ। তবেই তো আমার সঙ্গে সওদা করে বেচাকেনা করে বা আমার কাছে এসে মজা পাবেন, তাই না? ছোট্ট একটু কথা হচ্ছে কি,
আমি সিনেমা একটা হিন্দি সিনেমায় দেখেছিলাম অনেক ছোটোবেলায়, সেই সিনেমাটার একটুখানি কথা আমি বলছি, যেটা আমার মনে আছে। নানা পাটে একটা খাটিয়ার মধ্যে শুয়েছিল। নানা পাটেকে আপনারা অনেকেই চেনেন, হিন্দি সিনেমার একজন ভালো নায়ক। তো সে নানা পাটে শুয়েছিল একটা খাটের মধ্যে, আর শুয়ে শুয়ে দেখছিল একটা মহিলাকে একটা গুন্ডা অত্যাচার করছে। তা অত্যাচার করছে বলে ওটা দেখে দেখে নানা পাটে হাসছে। আপনারা অনেকেই দেখেছেন এই সিনটা। তা মহিলা শেষে ওই নানা পাটেকে এসে উল্টোপাল্টা বলতে শুরু করলো যে লজ্জা করে না, আমাকে এরকম একটা গুন্ডা আমাকে এরকম অত্যাচার করছে, তুমি তাকেই থেকে হাসছো, কোথায় প্রতিবাদ জানাবে, প্রতিবাদ না জানিয়ে তুমি শুয়ে শুয়ে হাসছো। তখন নানা পাটে গর্জন করে উঠেছিল আর মহিলাকে বলেছিল যে আমি তোমাকে কদিন বাঁচাবো, আজকে নয় আমি তোমাকে বাঁচালাম, কাল তো তোমাকেও পেয়ে আবার অত্যাচার করবে, পরশু আবার অত্যাচার করবে, তোমাকে আমি কদিন বাঁচাবো। ওই জন্য আমার অপেক্ষা না করে আমি তো আছি, ওখানে ওই দেখো লাঠি পড়ে আছে, লাঠি তুলে নিজের প্রতিবাদ নিজেই জানাও। আর সঙ্গে সঙ্গে সে মহিলা ওই লাঠি দিয়ে ওই গুন্ডাটাকে এমন মারলো যে ও মার খেয়ে ওখান থেকে পালিয়ে গেল। তাহলে কি বোঝালো সিনেমাটার মধ্যে, যে পরবর্তী দিন ওই গুন্ডাটা ওর কাছে আসার আগে একটু ভাববে যে ও কিন্তু লাঠি দিয়ে আবার মারবে। নিজের প্রতিবাদ নিজে করতে শেখাটাই বেশি ভালো। আমি এই গল্পটুকু দিয়ে কি বুঝালাম, যে আপনারা নিজের পয়সা নিজে চিনুন। নিজেদের শেখানোর জন্য, আপনাদের শেখানোর জন্য আমি কত চেষ্টা করছি, কত সংক্ষেপে বলছি। দেখুন এই পয়সার সময় নষ্ট করছি না। এখানটা দেখুন অনেকে পয়সা নিয়ে হ্যাঁ বলে যে এই এখানে পাস লেখা আছে, পাশে সুন্দর একটা ডিজাইন আছে, উপরে এই লেখা আছে, নিচে সাল লেখা আছে, এখানে মিটমার্ক লেখা আছে, এটা এইস আছে, এইটা লায়নটা এই আছে, এদিকে ইন্ডিয়া লেখা আছে। এরকম ধরনের কথা বলে আমি সময় নষ্ট করি না। এখানটায় কোন নিকেল আছে, কোন আছে, কত ধাতু আছে, এত সময় আমি নষ্ট করি না। আপনারা ভালো করে দেখছেন, শুধু আপনাদের বোঝানোর জন্য। যেমন নানা পাটের গল্পটা বললাম, এটা কারো কাছে হয়তো ফালতু কথা হতে পারে, কিন্তু ভালো করে ভেবে দেখুন এই কথাটার বিশাল একটা মানে। আমি চাই আপনাদের মধ্যে সেই অভিজ্ঞতা হোক, যেন আপনারাও এই পয়সা দেখলেই চিনতে পারেন। চিনাতে হয় না, আপনারা নিজেরটা নিজে চিনতে পারেন, সেটাই ভালো। একটা দোকানদার যদি চায়ের দোকান খোলে বা মুদি দোকান খোলে, তার যদি পয়সা হিসেব করতে যেতে হয় আমার বা অন্য কারোর, তাহলে সে কী করে দোকানদারি করবে? তার যেমন সেখানে টাকাটা হিসেব করে নেওয়া দরকার আছে, যে 70 টাকার বাজার করার পরে সে 100 টাকা দিয়েছে, কত টাকা তাকে ফেরত দেবো? 30 টাকা। সেটা দোকানদারের নিজের জানা দরকার, তা নাহলে সে 50 টাকা দিয়ে দেবে। তাই বলছি আপনারা দয়া করে ভিডিও দেখে একটু শেখার চেষ্টা করুন, স্কিপ করে কেটে কেটে বেরিয়ে যাবেন না। তাতে আমার বরং লোকসান নেই, আপনাদের অনেক পরিমাণে লোকসান, যদি পয়সা থেকে কিছু পেতে চান। দেখো তোমরা কি দেখতে পাচ্ছ বলো আমাকে। আমি কি দেখতে পাই? আমি দেখি দুটোই বম্বে মিন্ট। তোমরাই কি দুটো বম্বে মিন্ট দেখতে পাচ্ছ? 1998 বম্বে মিন্টের টাকা। দেখো বম্বে মিন্টের টাকা কিনে এটা ভালো করে দেখো, জুম করে দিচ্ছি। দেখো এটা দেখো কি আছে, বম্বে মিন্ট। ভালো করে দেখো, বুঝতে পারবে। এই দেখো 1998 হচ্ছে বম্বে মিন্ট। আচ্ছা আবার ছোট করে ছবিটা পাশের টাকা তুলে দিই। দেখো দেখো এটাও বম্বে মিন্ট। দুটোই বম্বে মিন্টের কয়েন আছে। এবার মজার ব্যাপারটা কোথায় দেখো, এখনই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো মজার ব্যাপারটা হচ্ছে, এটাকে ধরে আস্তে করে এখানে উল্টে দিলাম, লায়নটা দেখো কেমন। এটাকেও ধরে আস্তে করে আমি উল্টে দিলাম। এবার দেখো লায়নটা কেমন। দুটো লায়ন এক আছে কি না? এক কিন্তু নেই। ছোট বন্ধুরা এবং বড় যারা আছেন ভালো করে লক্ষ্য করুন, দুটো লায়ন আলাদা। এটাকে একটু এভাবে দিই, এই দেখুন কত বড়। এটাকে ফ্যাট লায়ন বলে আর এটাকে থিম লায়ন বলে। দুটো লায়নই আলাদা আলাদা আছে, বুঝতে পারলেন? তাহলে এর মধ্যে একটা টাকা মিউল টাকা। কোন টাকাটা মিউল? এর মধ্যে যে টাকাটা মিউল, কোনটা মিউল বলুন? দুটোই একই, মানে লায়ন দুটো আলাদা রয়েছে, এবং ওদিকে কিন্তু বোম্বে মিন্ট, এদিকে কিন্তু মিন্ট মার্ক রয়েছে বম্বে, এদিকে মিট মার্ক রয়েছে বম্বে। এখন আর উল্টাবো না। সেই সঙ্গে একটা কথা বলি, দেখুন আমি যে আপনাদের ভিডিও বানাই দিই, আমার বাড়িটা এমন একটা পরিবেশের মধ্যে যে আমি দিনের বেলা ভিডিও বানাতে গেলে, দিনের বেলা কিন্তু এই ভিডিও যখন আমি বানাতে যাই, তখনই কিন্তু সব লোকের এমন কথাবার্তা হয়, এমন চেঁচামেচি হয়, আমি ঘরে বসে ভিডিও বানাতে পারি না। তখন আমি কোথায় বসে ভিডিও বানাই আপনারা জানেন না? আমি একটু দেখিয়ে দিই কোথায় বসে আমি ভিডিও বানাই। দেখুন আমি পুরো ছাদের উপরে, এই দেখুন ছাদের উপরে উঠে কোথায় বসে আমি ভিডিওটা বানাই দেখতে পাচ্ছেন?
দেখুন আমি কিন্তু পুরো ছাদের উপরে, তাহলে আমি ছাদের উপরে বসে এখানে বসে ভিডিওটা বানাই, আমি তার একটু সিন তুলে ধরলাম যে আমি ছাদের উপরে বসে ভিডিওটা বানাই। আর আজকে তো এতক্ষণ আলো ছিল, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আকাশে এমন হাওয়া ছেড়ে দিয়েছে যে আকাশের অবস্থাও ভালো না। আমি যে একটু বসে বানাবো আজকে বেশিক্ষণ আর টাইম পাচ্ছি না, আজকে অল্পের মধ্যে বানাতে হচ্ছে। এখনই আমাকে আবার নিচে চলে যেতে হবে, প্রচুর হাওয়া আসছে, গাছের ডালপালা ভেঙে পড়তে পারে। আমি যখন নেবেছি এখানে বানাতে বসেছিলাম তখন কিন্তু আলো ছিল, মনে করেছিলাম 1-1.5 ঘন্টা বসে আমি ভিডিও বানাবো, আপনাদেরকে দেখাবো। কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় দৌড় নিচ্ছে যে ছাদে আমার আর টেকা সম্ভব না। তাহলে কি করতে হবে, ভিডিওটাকে অফ করতে হবে, অফ করে আমাকে রাখতে হবে, আবার রাত্রিবেলা সেই 1টা-2টোর সময় ভিডিও বানিয়ে কি 8টা-9টার সময় বানিয়ে তারপরে আপলোড দিতে হবে কালকে। তাহলে বন্ধুরা আমি খুব কষ্টের মধ্যে থেকে বানাই। এর মধ্যে বলে তুমি দিনের বেলা আরও সকালে কেন বানাও না, আমার অন্য কাজ থাকে, আমি বলেছিলাম আমি অন্য কাজের ফাঁকে ফাঁকে এখানে বসে ভিডিও বানাই। এই চটটা নিয়ে চুপচাপ বসে ছাদের উপরে বসে বসে আমি ভিডিও বানাই। যখন এই চটটা দেখবেন তখনই আমরা ছাদে বসেই ভিডিও বানাই। কি হাওয়া দেখতে পাচ্ছেন, প্রচণ্ড আওয়াজ, প্রচণ্ড হাওয়া। যাই হোক আমি একটু দেখিনি আপনাদের, আর একবার দেখিনি লাইনটা। তাহলে কি দেখাচ্ছিলাম আরেকবার দেখে নিন, এই যে চোখের সামনে উল্টে দেবো এবং দেখে নেবেন। দুটোই বম্বে মিন্ট রয়েছে, মিটমার্ক দুটোই বম্বে বম্বে বম্বে। যাদের চোখ আছে ভালো করে দেখতে হবে, দুটোই বম্বে। এবার দুটো কয়েনকে আমি আপনাদের চোখের সামনে উল্টে দিচ্ছি, ধরে এরকম আস্তে করে, কোনো চালাকি নয়, কোনো শয়তানি নয় ওদের মতন, ধরে আস্তে উল্টে দেবো, কাটাকাটিরও কোনো সিন নেই। এবার দেখুন লাইন দুটো কী দেখিয়েছিলাম আলাদা, তারপরে দুটোই বম্বে মিন্টের কয়েন, এটাও এটাও দুটোই কয়েন বম্বে মিন্টের, কিন্তু লায়ন রয়েছে আলাদা, একটা ফ্যাট একটা থিম লায়ন। এই লায়নটা কিন্তু খুব মূল্যবান, এই টাকাটা। বম্বে মিন্টের সাধারণত এগুলোই বেশি, থিম লায়ন আর বম্বে মিন্ট। আর এই টাকাটা কিন্তু খুব কম পাওয়া যায়, এই টাকাটা হচ্ছে খুব একটা রেয়ার টাকা এবং খুব দামি টাকা। 1998 বম্বে মিন্ট যদি থাকে ফ্যাট লায়ন, এবং এর সঙ্গে যদি এইচের পার্থক্য থাকে, এই এইচটা না থেকে যদি রেড এইচ থাকে বা এটা সিকিউরিটি এইচ আছে বা ডিডিএইচ থাকে, তাহলে কিন্তু আরও মূল্য বেড়ে গেল। যে কারণে বলছি বন্ধুরা, টাকা পয়সা আপনাদের কাছে থাকলে আপনারা শিখবেন, শিখলে আপনারাই তো পাবেন। আপনারা যদি না শেখেন তাহলে কে পাবে, যে চিনবে। ধরুন এই টাকাটাই আপনি আমার কাছে 100 পিস কয়েন নিয়ে আসলেন, আমার জানা আছে বলে আমি এটা জেনে গেলাম। আপনি যদি নিয়ে এসে এরকম কোনো কয়েন আমাকে দেন, সঙ্গে সঙ্গে আমি বলবো কাকাবাবু বা জ্যাঠামশাই আপনার কয়েনের মধ্যে এই কয়েনটা আছে, এই কয়েনটা অনেক মূল্যবান, এই কয়েনটা ধরুন আমি আপনাকে ধরুন 500 টাকা দিয়ে দিচ্ছি, এটা 1000 টাকার কয়েন আছে বা 2000 টাকার কয়েন আছে, আপনাকে আমি 1000 টাকা দিয়ে দিচ্ছি। এটা আমি দিলাম নিজের তরফ থেকে, আপনার কিছু বলার নেই। আর যদি আপনি নিজে ভিডিওটা দেখে এই জিনিসটা শিখে রাখতে পারেন, তাহলে আমার বলার ধার আপনার ধারতে হবে না। তখন আপনি নিজের থেকেই বলবেন যে আমি তোমাকে একটা এই কয়েন দেবো, কী দাম দেবে বলো, যদি দাম দর ঠিকঠাক দাও তো আমি দিচ্ছি, নইলে আমি দেবো না। আমার কিন্তু কিচ্ছু বলার থাকবে না। ওই জন্য বলছি শিখুন, শিক্ষার শেষ নেই, একটু শিখলে আপনারই সুবিধে বেশি। আমার কাছে আসলে আমি হয়তো দেবো, কিন্তু সবাই কি দেবে, সবাই তো এর সঙ্গে গুনে নিয়ে চলে যাবে। ওই জন্য আমারও এখন যারা কয়েন নিয়ে আসবে তারা দেখা গেল অনেক সময় এইটা যদি আমি না জানতাম, তাহলে আমি না জানা অবস্থায় আপনার কয়েনটা নিয়ে নিতাম, এই কয়েনটা আমি নিয়ে নিতাম, আমি জানতাম না যে ফ্যাট লায়ন থিম লায়নের ব্যাপার আছে। দেখা গেলো আমি জানি না। সবাই যে সব জানবে বা সব বইটা যে আমি মুখস্থ করে রেখেছি এ তো নয়, যেটা সত্যি সেটাই আমি বলবো বলেছি। আর সেটা শুনতে খারাপ হলেও আমি তাই বলবো, বা আমাকে যদি একটু ছোট হতে হয় আমি তাতে রাজি আছি। আমি যে বলবো আমি খুব জানি, আমি একটু কম জানি, বা এই যে আমি বললাম যে সব টাকা পয়সা সবগুলো আমার মুখস্থ, কিন্তু নয়। এখন মুখস্থ নয় বললাম সেজন্য যে আমার ওয়েটটা কমে যাচ্ছে, বা আপনারা ভাবছেন যে ওর তো সব মুখস্থ নয়, তাতে আমার কিছু আসে যায় না। এটাই তো সত্যি। যে কয়খানা বই আছে, যে কয়খানা বই বেরিয়েছে, সব বইগুলো আমার মুখস্থ বলুন? আমার তো মুখস্থ না। এটা স্বীকার করতে সমস্যা কোথায়? আমি ভালো বলেই স্বীকার করি, আমি নিজের সম্মানের দিকে তাকাই না। তাতে আমি ভাবছি না যে আমি বোধহয় একটু ছোটো হয়ে গেলাম, এই সব মুখস্থ নেই বলে দিচ্ছি সবাইকে, কিন্তু এটাই সত্যি। এটা আমি কেন, প্রফেসরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে কয়খানা বই মুখস্থ আছে। প্রফেসরেরও সব বই মুখস্থ থাকে না। একটা লেখককে জিজ্ঞাসা করবেন আপনি তো বই লিখেছেন, আপনারই গল্প, অমুক গল্পের থেকে এই একটা ঘটনা আমি বলছি, দেখবেন তার মনে নেই। সে বলবেন না সেটা তো আমার মনে পড়ছে না, বই দেখলে বুঝতে পারবো। তার মানে যে লিখেছেন সে লেখকের নিজেরও মনে থাকে না। এটাই সিস্টেম। তাহলে আমারও যে মনে থাকবে এর কোনো মানে নেই।
আমারও সব মনে থাকে না। কি বলছিলাম, এই টাকাটা আপনি নিয়ে আসলে আমি দেখা গেলো জানলাম না যে থিম লায়ন আর বিগ লায়নের একটা ব্যাপার আছে। আমি টাকাটা নিয়ে নিলাম, কত মানে 7 টাকা, মানে 60 টাকা দিয়ে কিনে নিলাম। ঠকলো কি আপনি? কিন্তু 2 বছর বাদে যখনই আমার ভিডিওতে আমি আবার ওই টাকাটাই অ্যাড দেবো যে এই টাকাটার দাম এত, আমি জেনে গেছি, তখন কিন্তু আপনি ভাববেন দেখো ও জানতো, জেনে আমার থেকে ঠকিয়ে টাকাটা নিয়ে নিল। কে নিল? কালনার দিলীপ। আমার চ্যানেলের নাম হচ্ছে দিলীপ সমদ্দার 2323। এটা বললে আমার চ্যানেলটা চলে আসবে, দিলীপ সমদ্দার 2323। এটা বললে আমার চ্যানেল ইউটিউবে চলে আসে। আর যদি স্মার্ট টিভি দিয়ে বের করেন তাহলে বলতে হবে দিলীপ সমদ্দার 2323 ইউটিউব চ্যানেল, এইটা বললেই চলে আসবে। যাই হোক, আপনারা বলবেন কালনার দিলীপ ও এই টাকাটা আমার ঠকিয়ে নিয়েছে, এখন দেখো অ্যাড দিয়ে দেখাচ্ছে 1000 টাকা দাম, আর আমার থেকে তো 7.5 টাকায় 8 টাকায় কিনে নিয়েছে। সেই কথাটার তলে আমি থাকতে চাইছি না। সেই জন্য বলছি বন্ধুরা, আপনারা শিখুন, আগে শিখুন, শিখে আমার কাছে কয়েন নিয়ে আসুন। আমি যে কয়েনটা চাই সেই কয়েনটা নিয়ে আসুন, কিন্তু একটু শিখে নিয়ে আসুন। আপনারা নিজেরা শিখলে, আমার থেকে শিখলে, আমিও যদি কোনো এক সময় কোনো একটা টাকার কথা আমার মনে না থাকে, আমি ভুল করে কম দাম দিয়ে দিই, আপনি নিজেই বলতে পারবেন আমাকে যে দিলীপ ভাই বা দিলীপ দা, তুমি তো ওই টাকাটা এত দাম বলেছিলে, একবার ভালো করে চেক করে দেখো। তখন আমি চেক করলে ধরা পড়ে যাবে যে হ্যাঁ আমি বলেছিলাম এত টাকা, বাস্তবে এত টাকাই আছে। তাহলে আমি আপনাদের ভালো পথ দেখাচ্ছি, আর আপনারা কি করছেন আমাকে, তুমি এখনই টাকা নাও, ফোন নাম্বার দিচ্ছ না কেন? আমার কাছে কতগুলো 1 টাকার কয়েন আছে, কতগুলো 10 টাকার কয়েন জমিয়ে রেখেছি, কতগুলো 2 টাকার কয়েন জমিয়ে রেখেছি, এই স্টিলের 1 টাকার কয়েন প্রায় 1000 পিস জমিয়ে রেখেছি, এগুলো সব তাড়াতাড়ি নিয়ে যাও। 2 টাকার কয়েন কতগুলো জমিয়ে রেখেছি, সেগুলো সব নিয়ে যাও। এগুলো কি কথা? আপনাদের আমি শিখাতে চাইছি, বোঝাতে চাইছি, যাতে আপনারা ঠকে না যান। তাই বলে আমার সঙ্গে এরকম ব্যবহার 2-1 জনা করছেন, সবাই না, সবাইকে আমি বলছি না, 2-1 জনা এরকম করছে। আর তারা কেন করছে সেটা আমি বুঝতে পারছি, কারণ তাদের সমস্যা হচ্ছে আমি ভালো জিনিসগুলো শিখিয়ে দিলে আপনারা শিখে যাচ্ছেন, তারা আপনাকে আর ঠকাতে পারবে না। ভিডিওর মাধ্যমে জেনে গেলে সে তো আর চুরি করতে পারছে না, তার সমস্যা হচ্ছে। সেই জন্য সে বলছে এত কথায় বুঝিও না, এত ভালো করে বোঝানোর দরকার নেই, তারা বুঝতে পারবে, তুমি সংক্ষেপে বলার চেষ্টা করো। নমস্কার, আমি যে বলছেন যে সংক্ষেপে বলার চেষ্টা করো, ভালো করে বুঝিও না, তাকে আমি বলছি, আপনাকে আমি বোঝাচ্ছি না। আপনার ভালো লাগে দেখুন, না লাগলে না দেখুন। যে বুঝতে চাইছে তাকে আমি বুঝাচ্ছি। আমি চাই প্রত্যেকটা মানুষকে জাগিয়ে তোলা, প্রত্যেকটা মানুষ তার কয়েনের সম্বন্ধে জানুক, এটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা। এর মধ্যে আপনি বাধা দিয়েন না। আমি জানি এক দাদা আছে, সে প্রচুর পরিমাণে আমাকে ডিস্টার্ব করছে, প্রচুর পরিমাণে। সে একটা কালেক্টর, সে কালেকশন করে বেড়ায়। আমি তার নামটাও প্রকাশ্যে আনবো, শীঘ্রই আনবো, আপনারা দেখতে পাবেন। শীঘ্রই আমি তার নামটা, তার আইডিটা আমি তুলে ধরবো আপনাদের সামনে, যে এই আইডি থেকে এই লোকটা আমাকে বারবার বলে দাদা আপনি এত ভালো করে মানুষকে বুঝিয়ে দিচ্ছেন কেন, আপনি ব্যবসার ক্ষতি করছেন, পরিষ্কার আমাকে বলছে আপনি আমাদের ব্যবসার ক্ষতি করছেন, এরকম বলে দিয়েছে। আরও যা যা বলেছে সেগুলো তো বলেছি, সেগুলো আমি বলবো। ধৈর্য ধরে আমার সাথে থাকুন, আপনারা দেখতে পাবেন, আমি দেখাবো। চলুন নেক্সট, এর পরের পয়সাটি কি আছে সেটা দেখাচ্ছি। তবে আপনারা এই পয়সাটা কিন্তু হাতছাড়া করবেন না, আমার রিকোয়েস্ট, আপনারা রেখে দিন। আজও কালো আমি দাম পাইয়ে দেবো, আমি দিলীপ সমদ্দার দাম পাইয়ে দেবো, আপনাদের কথা দিচ্ছি। আপনারা আমার উপর শুধু একটু ভরসা করুন, আমি সময়ে ঠিক দাম পাইয়ে দেবো। আমি দেখুন আপনাদের জন্য কোথায় কোথায় উঠে না ভিডিও বানাই, ছাদের উপরে উঠে বসে নিয়েছি এখন, তাহলে বুঝতে পারছেন। চলুন পরের কয়েনে যাই। বন্ধুরা, আমি এখন আবার ঘরে চলে এসেছি। তার কারণ হচ্ছে ওই দেখলেন তো কীরকম হাওয়া ছেড়েছে, ওই জন্য আমি সোজা ঘরে চলে এসেছি। ঝড় বৃষ্টি হয়ে গেল একচোট, তারপরে আমি ভিডিওটুকু সম্পূর্ণ করবো বলে আবার এই একটুকু লাস্টের দিকে আবার একটু করে নিলাম। হ্যাঁ, যাই হোক, ভিডিওটা এখন আমি সম্পূর্ণ করবো বলে আমি লাস্টের সিনটুকু একটু না দিলে হয় না, সেটাই দিলাম। সেটা হচ্ছে যারা আমাকে হোয়াটসঅ্যাপ করছেন, হোয়াটসঅ্যাপে উত্তর দিতে একটু দেরি হয়, কমেন্টে এখানে তাড়াতাড়ি উত্তর পাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দাও, দেখিয়ে দাও। আর যারা প্রথম আমার ভিডিও আজকে দেখছে তাদেরকে জানাচ্ছি যে তারা একটু সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। কারণ আমার পাশে থাকলে আমি এরকম ভেঙে ভেঙে আরও ভালো ভালো পয়সার ব্যাপারে আপনাদের জানাবো, যাতে আপনারাও জানতে পারেন, আমিও জানি, আনন্দ পাই, তাহলেই হবে। সেই জন্য বলছি আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার সাবস্ক্রাইবের অনেক দরকার, প্রত্যেকের তো 50,000, 60,000, 1 লক্ষ, 2 লক্ষ প্রচুর সাবস্ক্রাইবার, সে তুলনায় আমার একদম খুবই কম সাবস্ক্রাইবার। তবুও আমি আপনাদের জন্য এইসব ভিডিওগুলো বানিয়ে ছাড়ছি, যাতে আপনাদের একটু বুঝতে ভালো হয়। পরপর প্রতি বছরের বই তুলে তুলে আমি ভিডিও দিয়ে থাকবো, আপনারা প্রত্যেকে যাতে উপকৃত হন আমার থেকে একটু। আর আপনারাও আমাকে একটু সাবস্ক্রাইব করুন
একটু লাইক কমেন্ট করুন, তাতে আমারও ভালো লাগবে। যাই হোক, আজ ভিডিও এই পর্যন্তই। আবার আসছি পরের ভিডিওতে। এর পরের দিন আরেকটা সুন্দর পয়সা নিয়ে, কয়েকটা সুন্দর পয়সা নিয়ে আমি কথা বলবো। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা, আমার চ্যানেলটা কিন্তু যারা ইয়ে করবেন, যদি দেখা গেলো আপনারা অনেক সময় চ্যানেলটা খুঁজে পাচ্ছেন না, তাহলে ইউটিউবে লিখবেন দিলীপ সমাদ্দার 2323, দিলীপ সমাদ্দার 2323 বলবেন, দেখবেন চলে আসবে। আর টিভি দিয়ে যদি কেউ করেন, তাদেরকে আমি এর আগে বলেছি, আবার বলছি, টিভি দিয়ে কেউ সার্চ করলে লিখবেন দিলীপ সমাদ্দার 2323 ইউটিউব চ্যানেল, চলে আসবে আপনাদের কাছে। নমস্কার, ভালো থাকবেন সবাই।